একদম ছোটবেলা থেকে আমরা যেই ইস্তেগফারটি শুনে আসছি ওলামায়ে কেরামের মুখে, বিভিন্ন আলোচনায়, মাহফিলে, এখানে সেখানে, সেটা হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহ। এখনও অনেক বড় বড় হুজুরদেরকে দেখি ইস্তেগফারটি আসলে বেশি পড়ে। তো এটা পড়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওলামায়ে কেরামের রচিত এটা ইস্তেগফার আর কি। তো ওলামায়ে কেরামের রচিত একটা ইস্তেগফার দামি হবে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখা বা হাদিস থেকে জানা ইস্তেগফার দামি হবে? তো অনেক ওলামায়ে কেরামকে দেখা যায় বিভিন্ন স্থানে হাদিসের যে ইস্তেগফার, অনেক ইস্তেগফারের মধ্যে একটা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ। এই ইস্তেগফারের কথা বলে থাকেন। তো দীর্ঘদিন থেকে আমিও ওলামায়ে কেরামের রচিত ওই ইস্তেগফারটি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহ, আমিও এটি পড়ি না। যেখানে আল্লাহ রাসূলের শেখানো হাদিস থেকে জানানো ইস্তেগফার আমরা জানি, সেখানে কোরআন থেকে জানা ইস্তেগফার আমরা জানি, সেখানে আমরা সেটা পড়লেই তো সবচেয়ে দামি হবে। এজন্য আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ, আমরা এই ইস্তেগফারটি বেশি বেশি পড়ার চেষ্টা করব। তো হাদিসে রয়েছে শয়নকালে যদি কেউ 3 বার এই ইস্তেগফারটি পড়ে তাহলে তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, যদিও তার সমুদ্রের ফেনা পরিমাণ হয়। অন্য বর্ণনায়, অন্য হাদিসে আছে যে প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার পড়ার কথা আছে। তা আমরা ফরজ নামাজের পরেও এটা পড়তে পারি, শয়নকালেও পড়তে পারি, বা অন্য যে কোনো সময় আমরা ইস্তেগফার কথা স্মরণ হলে আমরা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ এই ইস্তেগফারটি আমরা পড়তে পারি।